হাউ টু সেট মাই মাইন্ড ইন সালাহ, কিভাবে আমি আমার মনটাকে নামাজে ধরে রাখবো। এই প্রশ্ন যাদের, তারা 6টা কাজ মনোযোগ দিয়ে করবেন, ইনশাআল্লাহুল আজিজ মনটা আপনার নামাজে স্থির হয়ে যাবে ইনশাআল্লাহ। 1, নামাজে দাঁড়ানোর পূর্বে নিয়তকে বিশুদ্ধ করে সহি করে দাঁড়াবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। নিয়াতুল মুমিনিনা খায়রুম মিন আমালি ওয়া ফি রিওয়ায়া আও ইবাদাতি, মুমিনের নিয়ত আমলের চাইতে ইবাদতের চাইতে উত্তম। নিয়ত ভালো যার, আমল ভালো। নামাজ পড়বেন কার জন্য? নাকি লোক দেখানো, নাকি নির্বাচনী নামাজ? আল্লাহ বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও বান্দা বলো, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র সে আল্লাহর জন্য। লা শারীকা লা, যার কোনো শরীক নাই, যিনি গোটা কায়নাতের রব। সুবহানাল্লাহ পড়েন। নিয়তকে যদি বিশুদ্ধ করতে পারেন, সহি করতে পারেন, 50% সালাতকে আল্লাহ অটোমেটিক ঠিক বানায় দিবেন। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর, যখন নামাজে দাঁড়াবেন চূড়ান্ত ভয় আর বিনয় নিয়ে, আদব নিয়ে দাঁড়াবেন। আল্লাহ বলেন নাকুমু লিল্লাহি কানিতিন, ও বান্দা তুমি তোমার রবের সামনে চূড়ান্ত ভয় আর বিনয় নিয়ে দাঁড়াও। আপনি বুঝবেন কেমনে যে ভয় কারে কয় আর বিনয় কারে কয়? আল্লাহর হাবিবের ব্যাখ্যা হাদিসে মুবারাকে দিয়েছেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে তোমার রবের ইবাদত করো যেন তুমি তোমার রব আল্লাহরে দেখতেছো, আর আল্লাহরে যদি না দেখো আল্লাহ তোমারে দেখতেছেন। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলবেন, জবাব দিবেন, কেউ যদি মনে করে যে আমি আমার রব রে দেখি, আল্লাহ রে, অথবা আল্লাহ আমারে দেখে, এই ফিলিংস যদি হৃদয়ে চালু হয়ে যায়, তার কি আর মনটা এদিক সেদিক হারায় যেতে পারে? 3 নম্বর, যখন নামাজে দাঁড়াবেন চূড়ান্ত প্রস্তুতি নিয়ে দাঁড়াবেন, মনে করবেন এটাই জীবনের শেষ নামাজ। জোরে বলেন, কোন নামাজ? আল্লাহর হাবিব বলেন, ইযা কুমতা ফি সালাতিক ফাসাল্লি সালাতা মুআদ্দি'। তুমি যখন নামাজে দাঁড়াও এমন ভাবে দাঁড়াবে মনে করবে এটাই জীবনের শেষ নামাজ। সাইয়েদনা আলীর নবীজি একবার বললেন, ও প্রিয় আলী, মওতরে তুমি কত দূরে মনে করো? সাইয়েদনা আলী বললেন, ও নবী, আমি যখন ওযু করি মনে করি এটাই আমার জীবনের শেষ ওযু, আর সুযোগ পাবো না। নবীজি বললেন, ও প্রিয় আলী, মওত তো মানুষের এত দূরে নয়, কেউ ডানে সালাম ফিরিয়েছে, বামে সালাম ফিরাতে পারবে কিনা, মওতের ব্যাপারে এই গ্যারান্টি, এই নিশ্চয়তা জগতের কেউ দিতে পারে না, ঠিক কিনা? আলী, প্রস্তুতি বাড়াও। আল মাউতু আকরাবু লিন-নাস, মৃত্যু এটা মানুষের সবচেয়ে কাছে। যখন কোন মানুষ মনে করবে এটাই জীবনের শেষ নামাজ, আল্লাহর কসম গোটা দুনিয়া থাকবে একদিকে, তার নামাজ থাকবে আর একদিকে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে আরো সুন্দর করে একটা উদাহরণ দেই। মনে করেন এখন বাজে 9:10। কাউরে যদি বলা হয় আজ রাত 10টায় তোমার ফাঁসি হবে, অথবা 9:40 তোমার হ্যাঙ্গিং টাইম, ঝুলাবে তোমারে, মার্ডার কেসের আসামি তুমি, তোমার মৃত্যুদণ্ড আজ কার্যকর হবে, তোমার আর 30 মিনিট বাকি আছে। কয় মিনিট? যদি মন চায় শেষ নামাজ পড়ো, যদি মন চায় শেষবার রবের কদমে সিজদা দাও, ক্ষমাটা চেয়ে নাও। ওই ব্যক্তির নামাজের মতো কি আর কারো নামাজ হতে পারে? ওই ব্যক্তির ওযুর ভেতরে থাকবে সীমাহীন আল্লাহর প্রতি ভয় আর দরদ। নামাজে দাঁড়ালে সে কান্নায় ভেঙে পড়বে, সূরা ফাতিহার মাঝে হারিয়ে যাবে, রুকুতে গিয়ে উঠতে চাইবে না, সিজদায় গিয়ে কান্নায় পুরা নামাজটা শেষ করে দিবে। দেখা যাবে এই সামান্য 2 রাকাত নামাজ পড়তে তার 30 মিনিট ওভার, কারণ এটাই তার জীবনের শেষ নামাজ, ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব বলেন, ইযা কুমতা ফি সালাতিক ফাসাল্লি সালাতা মুআদ্দি'। তুমি যখন নামাজে দাঁড়াও এমন ভাবে দাঁড়াবে মনে করবে এটাই তোমার জীবনের শেষ নামাজ। যদি এটার ফিলিং জাগ্রত হয়ে যায়, কশিন কালেও খোদার কসম আপনার নামাজে মন এদিক সেদিক হারিয়ে যাবে না, ঠিক কিনা? 4, যাক্কির আল মাউত ওয়া আনতা ফিস সালাত। তুমি যখন নামাজে দাঁড়াও মৃত্যুর কথা ভাবো, থিঙ্ক
about your death in your prayer. নামাজে দাঁড়ায় ভাবেন, কখনো ভাবছেন? ভাইবা দেখেন, এই দুনিয়াটা আস্তে আস্তে দেখবেন তখন আপনার থেকে হারিয়ে যায়। এই দুনিয়ার আকর্ষণ আর আপনারে ধরবে না। আপনি যখন নামাজে দাঁড়ায় ভাববেন, আয় হায়, দেখতে দেখতে তো দাড়িগুলি পেকে গেছে, চোখে এখন আর আগের মতো দেখি না, ব্রেন এখন আগের মতো শার্প নাই, আগের মতো সব মনে রাখতে পারি না, আমার কত স্বজন সুজন হারায় গেছে, আমারও তো সিরিয়াল। আপনিও যখন দাঁড়াবেন চিন্তা করবেন, আয় হায়, আমি মরলে জবাব দিব কি? যে আমি অন্ধকারে একাকী চলতে পারি না, এমন কবরে রাখবে যেখানে আলো নাই, বাতাসও নাই, সঙ্গীও নাই, সাথীও নাই, আমি কেমনে থাকবো? এই চিন্তা নামাজের ভেতরে করেন, মনটা স্থির বানায় দিবে কে? 5 নম্বর, নামাজে যখন দাঁড়াবেন চোখটা সিজদার জায়গায় রাখবেন। কোন জায়গায়? সবাই কোন? নাকি ডানে বামে তাকাবেন? হুজুরের পাও কোন দিকে যায়? হ্যাঁ, এক লোকে আমারে কইছিল, হুজুর আপনার নামাজ আজকে হয় নাই। আমি কই, সর্বনাশ, এমন মুফতি আজম আমার পেছনে নামাজ পড়ে, আমি তো জানি না। আমি কইলাম, ও মিয়া কেমনে বুঝলেন? কয়, দেখছি আপনার বুড়া আঙ্গুল লইরা গেছে। 5 নম্বর, চোখ দৃষ্টিটা সিজদার জায়গায় রাখবেন, তাহলে 2টা লাভ। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াজালুল্লাহু আযজা ওয়া জাল্লা মুকবিলান আলাল আবদি ফি সালাতিহি মা লাম ইয়ালতাফিত ফাইযা সারাফা ওয়াজহু উনসারাফা আনহু। বান্দা যখন নামাজের ভেতরে দৃষ্টিটা সিজদার জায়গায় রাখে, আল্লাহ ততক্ষণ বান্দার দিকে রহমতের দৃষ্টি রাখেন। ফাইযা সারাফা ওয়াজহু উনসারাফা আনহু, বান্দা যখন দৃষ্টি সিজদার জায়গা থেকে উঠায়, আল্লাহ রহমতের দৃষ্টি উঠায়। তাহলে চোখ কোন জায়গায় রাখবেন? তাহলে মনও স্থির হয়ে যাবে, আল্লাহর রহমতও পাইতে থাকবেন। সুবহানাল্লাহ কইতে মন চায় না? 6, যা পড়েন তা বুঝতে হবে, যা পড়েন তা